ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ স্টাডি 1। গান্ধীর সত্য ও সত্যাগ্রহ সম্পর্কে আজকে আলোচনা করব। গান্ধীর সত্য ও সত্যাগ্রহ সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাহলে মহাত্মা গান্ধীর জীবন দর্শন ও রাজনৈতিক সংগ্রামের মূল ভিত্তি ছিল সত্য, এবং সে সত্যকে প্রতিষ্ঠা করার নৈতিক পদ্ধতির নাম কি না সত্যাগ্রহ। এই দুটি ধারণায় তার চিন্তা, নীতি, নৈতিকতা, তাহলে কি চিন্তা, নীতি, নৈতিকতা ও স্বাধিকার আলোচনার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছে। তাহলে এরপর আমরা কিছু পয়েন্টে ভাগ করব। সত্যের ধারণা, যেমন সত্যের ধারণায় সত্যের আধ্যাত্মিক ভিত্তি, মহাবিশ্বের মূলনীতি হিসেবে সত্য, সত্যের তিনটা দিক নিয়ে আলোচনা, এটা করা হয়েছে। তাহলে ধারণাতে আমরা ফার্স্টেই পাই সত্যের আধ্যাত্মিক ভিত্তি। গান্ধীর মতে সত্য হলো ঈশ্বর, আর ঈশ্বর হলো সত্য। অর্থাৎ সত্যকে তিনি কেবল নৈতিক মূল্য হিসেবে নয়, বরং চরম আধ্যাত্মিক বাস্তবতা হিসেবে ব্যাখ্যা করেছেন। তার ভাষায়, যা সত্য তাই চিরন্তন। এই সত্য ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনের সর্বত্র প্রয়োজন। তাহলে তার সত্যের আধ্যাত্মিক ভিত্তি সম্পর্কে জানলাম। এরপর মহাবিশ্বের মূলনীতি। গান্ধী বিশ্বাস করতেন যে বিশ্ব চরাচরের প্রতিটি সত্তা হলেন বা সত্যের দ্বারা নিয়ন্ত্রিত। মানুষের চিন্তা, বাক্য ও কর্মের সত্যের প্রতিফলন ঘটলে ব্যক্তি ও সমাজের মধ্যে সাম্য, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হয়। তাহলে মূলনীতি জানলাম। এবার সত্যের তিনটা দিক কি বলছে? চিন্তায় সত্য, বাক্যে সত্য এবং আচরণে সত্য। তাহলে চিন্তায় সত্য, মন ও বুদ্ধির বিশুদ্ধতা। বাক্যে সত্য, কথার সততা, মিথ্যার পরিহার। আচরণে সত্য, কর্মের সততা ও নৈতিকতা। তাহলে গান্ধীর কাছে সত্য পালন মানে নিজের ভেতর বা বাইরের অন্যায়, ভয়, লোভ, স্বার্থ বোধকে জয় করা। 2 নাম্বার পয়েন্ট, সত্যাগ্রহের ধারণা। তাহলে এখানে সত্যের ধারণা পেলাম, তারপরে সত্যাগ্রহের ধারণা। তাহলে সত্যাগ্রহের ধারণাকে, সত্যাগ্রহের অর্থ, সেখানে সত্যাগ্রহ শব্দটি দুটি শব্দে বিভক্ত বা সমন্বয়ে গঠিত হয়েছে। সত্য আর এক সত্যাগ্রহ, অর্থাৎ সত্যকে আটকে ধরে রাখা, অন্যায়ের বিরুদ্ধে অহিংস নৈতিক প্রতিরোধ, এটাই সত্যাগ্রহ। তাহলে গান্ধী প্রথমে প্যাসিভ রেসিস্ট্যান্ট শব্দ ব্যবহার করলেও পরে বলেন তার আন্দোলন কেবল নিষ্ক্রিয় প্রতিরোধ নয়, বরং এটি সত্যনিষ্ঠ, নৈতিক ও সক্রিয় সংগ্রাম। তাই তিনি নতুন শব্দ দেন সত্যাগ্রহ। 3 নম্বর পয়েন্ট, সত্যাগ্রহের মূলনীতি। অহিংসা, আত্মবলিদান, অন্যায়ের প্রতি অপসহনীয়তা আর নৈতিক ভয়, প্রকৃত ভয়। তাহলে অহিংসা, অহিংসা সত্যাগ্রহের প্রথম শর্ত। তাহলে প্রথম শর্ত কি? অহিংসা। তাহলে শারীরিক অহিংসতা নয়, বরং ভালোবাসা, সহনশীলতা ও নৈতিক শক্তির দ্বারা প্রতিপক্ষকে জয় করা। 2 নাম্বার, আত্মবলিদান। গান্ধী বলেন সত্যাগ্রহীর প্রধান অস্ত্র নিজের কষ্ট।
প্রতিপক্ষের ক্ষতি করা সত্যাগ্রহীর লক্ষ্য নয়, বরং নিজের আত্মত্যাগের মাধ্যমে অন্যের বিবেক জাগ্রহ করা, এটাই আত্মবলিদান বা সত্যাগ্রহ। 3 অন্যায়ের প্রতি অপসহনীয়তা। তাহলে সত্যাগ্রহী কখনো অন্যায়কে গ্রহণ করবে না। অন্যায় আইন ভঙ্গ করা যেতে পারে, তবে তা হবে অহিংস উপায়ে এবং দায় স্বীকার করে। 4 নৈতিক জয় প্রকৃত জয়। তাহলে এখানে সত্যাগ্রহে জয় মানে প্রতিপক্ষকে পরাজিত করা নয়, বরং দুই পক্ষের মধ্যেই নৈতিক উপলব্ধি সৃষ্টি করা। 4 নম্বর পয়েন্ট, সত্যাগ্রহের রূপ বা পদ্ধতি। তাহলে সেখানে অসহযোগ আন্দোলন, সিভিল অ্যাবিডিয়েন্স বা অসামরিক আইন অমান্য, তারপরে উপবাস, এ সমস্ত দেখতে পাবো। তাহলে অসহযোগ আন্দোলন না অন্যায়কারী রাষ্ট্র বা শাসকের সঙ্গে অসহযোগিতা না করা। তাহলে কর প্রদান না করা, সরকারি চাকরি, বিদ্যালয়, আদালত বর্জন, 3 ব্রিটিশ পণ্য বর্জন, এই সমস্ত জিনিস আন্দোলনের রূপ ধারণ করেছিল। তাহলে সিভিল অবিডিয়েন্স, যেখানে অসামরিক দিকগুলা, যেমন অন্যায় আইনের বিরুদ্ধে অহিংস উপায়ে আইন লঙ্ঘন ও গ্রেপ্তার শিকার। গয়ে কি বলছে না উপবাস, নিজেকে শোধন ও অন্যায়কে নৈতিক পথে আনতে উপবাস গান্ধীর সত্যাগ্রহের গুরুত্বপূর্ণ অস্ত্র। তারপরে ঘয়ে কি বলছে না শান্তিপূর্ণ মিছিল, ধর্না, পিকেটিং, এই সমস্ত। তাহলে গান্ধী কি না নরমপন্থী, তার মন ঠান্ডা ছিল। 5 নম্বরে সত্য ও সত্যাগ্রহের সম্পর্ক। না সত্য হলো ভিত্তি, আর সত্যাগ্রহ হলো সেই সত্য প্রতিষ্ঠার করণীয় পথ। তাহলে সত্য ছাড়া বিয়ে কি বলছে না সত্য ছাড়া সত্যাগ্রহ অর্থহীন, আর সত্যকে প্রতিষ্ঠা করতে অহিংস সত্যাগ্রহী উপযুক্ত পদ্ধতি। সি সত্য লক্ষ্য এবং সত্যাগ্রহ মাধ্যম। তাহলে সত্য কি না লক্ষ্য, আর সত্যাগ্রহ মাধ্যম। এই সম্পর্ক গান্ধীর দর্শনের কেন্দ্রবিন্দু। 6 নম্বর পয়েন্ট, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সত্যাগ্রহের ভূমিকা। না গান্ধী সত্যাগ্রহের মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামকে ব্যাপক নৈতিক এবং সর্বজনীন করে তুলেছিল। উল্লেখযোগ্য সত্যাগ্রহ: চম্পারণ সত্যাগ্রহ 1917 সাল, এটা 1 নাম্বার। 2 নাম্বার খেদা সত্যাগ্রহ 1918 সাল। তাহলে 17ই কী হলো চম্পারণ, 18ই মানে 1918 খেদা। তারপর 3 নম্বরে অমৃতসর হত্যাকাণ্ডের প্রতিবাদে অসহযোগ আন্দোলন, সেটা কত সালে না 1920 থেকে 22 এই সালের মধ্যে। 4 নম্বর দাদি মার্চ বা ডান্ডি মার্চ ও লবণ সত্যাগ্রহ, এটা কত সালে না 1930 সালে হয়েছিল, এটা 4 নম্বর সত্যাগ্রহ। 5 নম্বর ব্যক্তিগত সত্যাগ্রহ, যেটা 1940 সালে হয়েছিল। এই আন্দোলনগুলো ভারতের গণজাগরণ এবং স্বাধীনতার ভিত্তি গঠনে অসাধারণ ভূমিকা রাখে। 7 নম্বর পয়েন্ট, সত্য ও সত্যাগ্রহের মূল্যায়ন। তাহলে এখানে গুরুত্ব, সমালোচনা, এই সমস্ত দিকগুলো দেখিয়েছে।
যেমন একে গুরুত্বে এ কি বলেছে না নৈতিক রাজনীতির নতুন দিশা, বিয়ে শাসক ও শাসিতের সম্পর্কে নতুন প্রকৃতি, সিএ সহিংসতার বিকল্প পথ, ডিএ আন্তর্জাতিক পর্যায়ে অহিংস আন্দোলনের প্রেরণা, যেমন মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা এই প্রমুখ ব্যক্তিরা এই আন্তর্জাতিক আন্দোলনে যুক্ত ছিল। তাহলে সমালোচনা কি বলছে সমালোচনাটা না এ অতিরিক্ত আদর্শবাদী, বিয়ে সব পরিস্থিতিতে কার্যকর নয়, সিএ রাজনৈতিক চাপ তৈরি করতে সময় সাপেক্ষ। তাহলে তবু সত্যাগ্রহ নৈতিকতার ভিত্তিতে রাজনীতিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এরপর উপসংহার, তাহলে যে কোনো নোটসের শেষে বা লাস্ট প্রান্তে এই উপসংহার দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে কি বলছে না গান্ধীর মতে সত্যাগ্রহী মানব জীবনের সর্বোচ্চ আদর্শ, আর সত্যাগ্রহ সেই আদর্শ প্রতিষ্ঠার অহিংস সংগ্রাম পদ্ধতি। পুনচ্ছেদ, সত্য ও সত্যাগ্রহের এই দর্শন ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে দূরদর্শী, নৈতিক ও গণমুখী করে তুলেছে। আজও বিশ্বব্যাপী মানবাধিকার আন্দোলনে গান্ধীর সত্য ও সত্যাগ্রহ এক অন্যান্য আদর্শ হিসেবে বিবেচিত হয়। তাহলে উপসংহার বলতে পুরা নোটস, এই নোটসটার ভিত্তিটাকে তুলে ধরা। থ্যাংক ইউ আপনার মূল্যবান সময়টিকে দেওয়ার জন্য।